মুদ্রা বোস, নমস্কার। বলো মা মুদ্রা, অর্থ আর স্বার্থ আমার দুই ছেলে, এদের দুইজনের মধ্যে তোমার কাকে পছন্দ? স্বার্থ। মা, আমি তোমার সৎ ছেলে বলে এখানে ডেকে এনে এইভাবে অপমানটা না করলেই পারতে। অর্থ তুই ভুল বুঝছিস, আমি তোকে যতটা ভালোবাসি স্বার্থকে। থাক, আমি সব বুঝতে পেরেছি, আমাকে আর বোঝাতে হবে না। মা, তুমি মুদ্রাকে দাদার সাথেই বিয়ে দাও। বাবা, আমার যাকে পছন্দ আমি তাকেই বিয়ে করব। মুদ্রা, কাকে ভালোবাসেন, সুন্দরী মেয়েটাকে না কলিজার বাবাকে? যারা যারা কলিজার বাবাকে ভালোবাসেন তারা এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা শেয়ার করে দিবে আর কমেন্টে লিখে যাবে আই লাভ বাবা। আর যারা বাবাকে ছাড়া সুন্দরী মেয়েটাকে ভালোবাসে তাদের এগুলো কিছুই করতে হবে না। এই দুই ভাইয়ের মধ্যে তুই যাকেই বিয়ে করবি আশা দেবী তোকে নিজের মেয়ের মতো দেখবি। হ্যাঁ মা। ওই দেখ, তুই আবার আমাকে খারাপ ভাবছিস। আমি রাজি। বৌদি রাজি হয়ে গেছে দাদা। আরে কি করছিস? ছাড় ছাড় ছাড়। বল অর্থ, তোর জন্য আর কি করলে তুই আমাকে সৎমা বলবি না? তুই কষ্ট পেলে যে তোর বাবার আত্মা শান্তি পাবে না রে বাবা। ভাইকে ঘর থেকে বের করে দিতে হবে। অর্থ, হ্যাঁ মা, কারণ মুদ্রা ভাইকে পছন্দ করে, তাই বিয়ের পর ভাই যদি একই বাড়িতে থাকে তাহলে মুদ্রা সিঁদুর পরবে আমার নামে আর শরীর দেবে ভাইকে। অর্থ। থাক মা, আমি ঘর ছেড়ে চলে যাচ্ছি। দাদা, মাকে দেখিস। স্বার্থ। ভালো থেকো মা। হোগো, তুমি বলে দাও আমি কি করব। আয় মুদ্রা, অর্থ, এই নাও আমার মেয়েকে আমি তোমার হাতে তুলে দিলাম। दिल्ली जाने वाली ट्रेन 1 नंबर प्लेटफॉर्म पर आ रही है। প্রচন্ড দুঃখে কষ্টে ছোট ভাই অনেক দূর চলে যাচ্ছিল এমন সময় স্বার্থ। এ কি মুদ্রা? হ্যাঁ স্বার্থ, জোর করে কাউকে জব্দ করা যায় কিন্তু বশ করা যায় না। চল মুদ্রাকে বিয়ে করবি। দাদা, তুই চলে আসার পর মা কোন দিকে চলে গেছে, মুদ্রার জন্য আমি মা ভাইকে ছেড়ে থাকতে পারবো না রে। চল ভাই। চল মাকে খুঁজি। বাবা, তুমি স্বার্থর মাকে নিয়ে ঘরে চলে এসছো আর আমরা ওনাকে পাগলের মতন খুঁজছি। আরে না, উনি তো মরতে যাচ্ছিল নাকি ওনার স্বামীর কাছে চলে যাবে, তাই ধরে এনেছি। বাড়ি চলো মা। তুই আগে বল আমাকে আর সৎমা বলবি না। মা মা